হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটা কাজের সাইটে। ওই যে পেছন দিকে একটা বাথরুম দেখতে পাচ্ছ, সরকারি বাথরুম, ওইখানে এসেছিলাম কাজের সাইটে। আর এসেই দেখলাম এই জায়গাটার নাম হচ্ছে বড় মায়রা। আর বড় মায়রা স্কুলটা তোমরা দেখতে পাবে, এই যে পুকুর, ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় মায়রা স্কুল। আর বড় মায়রা হচ্ছে প্লেগ্রাউন্ড, যে খেলার মাঠ পাশেই দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই আশ্রমের রাস্তা। চলো আশ্রমটা তোমাদের আমি দেখাবো। আর জায়গাটা আমি আগেই বললাম, এটা হচ্ছে বড় মায়রা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখো, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইবটা করে দেবে, যে আমার পাশে থাকবে। আর যারা আমার ফেসবুক পেজ বা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই এটা ফলো করে দেবে। কেন দেখো, ভিডিওটা কষ্ট করে তোমাদের জন্য বানাই, তো তোমরা এটা ফলো করে দেবে। চলো তোমাদেরকে আমি দেখাবো এবার যে আশ্রমটা কীরকম। চলো দেখো, লেখাই আছে এখানে বড় মহড়া শেষ ঠিকানা। আর এই দেখো, এখানে একটা ছোট্ট গেট করেছে, ওখানে একটা কিছু একটা পুজো টুজো হয়তো হয়, বা শিবরাত্রি, যেটা শুনলাম শিবরাত্রির সময় এখানে ভালো করে পুজো হয়। গাড়ি পার্কিংয়ের একটা জায়গা। আর এই জায়গাটা দেখেছো, এখানে একটা ঘাট টাকা আছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখান থেকেই দেখা যাচ্ছে ওখানে, মানে শেষ ঠিকানার যে জায়গা, আমি জুম করে দেখেছি গাইস, মানে দেখতে পাচ্ছ শেষ ঠিকানা বলা হচ্ছে, মানে মানুষের যেখানে মরে যাওয়ার পর মৃতদেহ নিয়ে যেখানে যাওয়া হয়, মানে শ্মশান, তোমরা জানছো, সেটাই হচ্ছে শেষ ঠিকানা। আর ওইখানে গাছের গোড়ায় একটা বেলগাছ আছে, বেলগাছটা পুজো করা হয়। তো চলো আমি আবার দেখে নিচ্ছি এখানে মন্দিরে যে ঠাকুরটা আছে, সেই ঠাকুরটা তোমাদের আমি দেখাবো। ধরো আস্তে আস্তে এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে আর এই ডান সাইড, তো এই ডান সাইড এদিকে একটা ঠাকুর আছে, তোমাদের দেখাচ্ছি। হর হর মহাদেব, আমাদের সকলের প্রিয় ভোলানাথ। তো এইটা পুজো হয় শিবরাত্রির সময়, ভালো করে যাগযজ্ঞ করে পুজো হয়। তো তোমাদের আমি দেখাচ্ছি এখানে জায়গাটা খুবই পরিষ্কার, এখানে একটা বসার জায়গা করা আছে। তো এখানে বিকেলের দিকে একটু যারা এই আশ্রম কর্তৃপক্ষের লোক আছে, তারা এখানে এসে একটু আড্ডা মারে বা জায়গাটা পরিষ্কার করে রাখে। এখানেও একটা ঠাকুর আছে করায়। তো জায়গাটা খুব ভালো, পুরো একদম সব মিলিয়ে একদম খুবই সুন্দর একটা সৌন্দর্য করে রেখেছে আশ্রমটা, পুরো একদম ফুটিয়ে তুলেছে, বেশ ভালো। ফুলের গাছ টাছও লাগানো আছে। তো হ্যাঁ, আমি এটা দেখে একটাই তোমাদের কথা বলতে চাই, যারা এসব আশ্রম কমিটির লোক আছো, তারা সত্যি এরকম আশ্রমগুলোকে, ছোটো ছোটো শ্মশানের কাছে আশ্রমগুলোকে তোমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, যাতে মানুষ এসে দেখে বলে যে হ্যাঁ খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা কোনো নেক্সট ব্লগ ভিডিওতে। চলো।